ফ্যাসিজমের খুব বড় রকমের সোলজার, তারা যে বলছে যে এরা এরা সন্ত্রাসী, এবং ঘন্টার পর ঘন্টা তারা প্রোগ্রাম করেছে। আনফরচুনেটলি কোন টিভি স্টেশনই এই লোকগুলোর এগেইনস্টে কোনো ব্যবস্থা নেই। আপনি সন্ত্রাসী বলে তাদেরকে লেজিটিমাইজ করেছেন যে এদেরকে যেন হত্যাযোগ্য করা হয়, কিন্তু এটা তো কেউ করেনি। আমার মনে হয় যে এগুলা বলার সাথে সাথে আমাদের নিজের দিকে আয়নার দিকে আমি যখন গভর্নমেন্টকে বলি যে গভর্নমেন্ট আপনি আয়নার দিকে তাকান, আমারও তো আয়না আছে, আমি আয়নার সামনে দাঁড়াই না কেন? তো এগুলো বললে হয় কি বিটারনেসটা আরো তৈরি হয়। তো আমরা তো বিটারনেস, আমরা নতুন চ্যাপ্টারটা ওপেন করতে চাই, এবং এই যে এখানে যে কথাগুলো বলে যে সংবাদপত্রের স্বাধীনতার পূর্ণ নিশ্চয়তা, অবশ্যই এটা দরকার। তবে আমি একটা জায়গায় দ্বিমত করি, গভর্নমেন্ট আপনার জন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট আপনি গভর্নমেন্টের থেকে চাওয়া ঠিক না। এটাই করাপ্টস ইওর বিজনেস। গভর্নমেন্টকে আপনি বলতে পারেন যে রেগুলেটরি যাতে লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য থাকে, গভর্নমেন্ট যেন কারো প্রতি পক্ষপাত দুষ্ট না হয়। আপনি আপনার মতো কাজটা করে নেন, আপনার মতো আপনি বিজনেস করে নেন। আপনাদের টিভি কেবল টিভি স্টেশন গুলো একটা বড় হচ্ছে যে পেয়ে যে টাকাটা সেটা দেখা যাচ্ছে যে যারা কেবল যারা নেটওয়ার্ক পে করে তারা টাকাটা নিয়ে নিচ্ছে। আপনার সেই ব্যাপারে সবাই মিলে আমাদের সোচ্চার হওয়া উচিত। তো সেটা যদি আমরা না করি, না করে যদি গভর্নমেন্টকে বলি, তাহলে হবে কি একটা তখন আবার ওই একটা তুষামত গোষ্ঠী দাঁড়িয়ে যাবে, এবং এটা যে খুব ইন্ডাস্ট্রিতে খুব ভালো কিছু আনবে তা না। আমরা অবশ্যই ভাইব্রেন্ট মিডিয়া চাই, এবং অলরেডি 6 মাস বা এরও আগে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় বাংলাদেশে আমি মনে করি যে খুবই একটা ফ্যান্টাস্টিক একটা স্বাধীনতা আছে। মানে কোন সংবাদপত্র বা টিভি বলতে পারবে না তার সংবাদপত্র সংগ্রহে গভর্নমেন্ট বাধা হয়ে দাঁড়িয়েছে, বা তার একটা নিউজকে জোর করছে যে তুমি এটাকে রিমুভ করো। খুবই কম, হয়তোবা খুব রেয়ার ক্ষেত্রে, এবং সেটা হয়তোবা ফ্যাক্ট চেকিং এর কারণে হতে পারে। তো সেই জায়গাটাকে আমরা আরো সামনে আরো বেটার জায়গায় যেতে চাই, কিন্তু সেই বেটার জায়গায় যাওয়ার জন্য আমাদের যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমাদের নিজস্ব করা, আমরা টেলিভিশন স্টেশন গুলো সেভাবে কি রিফর্ম করছি কিনা সেটাও দেখা উচিত। আমরা যে রিপোর্ট গুলো করি সেটা এত বেশি ক্লিক বেক জার্নালিজম করতে যে আমরা দেখা যায় যে আমরা অনেকের কথা টুইস্ট করি। একটা মিনিস্টার 27 মিনিটের একটা ভাষণ দেন 20 মিনিটের, তাকে আমরা এক সেন্টেন্সে আনতে যাই, এবং অনেক ক্ষেত্রে এটা ডিস্টর্টেড হয়, এবং এটা ইটস এ ব্যাড সিগন্যাল। সেটাও আমাদের দেখা উচিত। আমরা অবশ্যই, এবং আরেকটা হচ্ছে যে প্ল্যাটফর্মিং দেওয়া। আপনি কাকে প্ল্যাটফর্ম দিচ্ছেন? যে সিরিয়াল মিথ্যা কথা বলে তাকে আপনি প্রতিদিন এনে আপনি তাকে প্ল্যাটফর্ম দিচ্ছেন, তাকে টক শোতে ডেকে নিয়ে আসতেছেন। আপনি জানেন যে সে নোইংলি আননোইংলি সে প্রতিদিন মিথ্যা কথা বলে, সে স্বৈরাচারের সবচেয়ে বড় এনাবলার ছিল। তো এগুলো আমাদের দেখা উচিত, আমাদের নিজেদের দিকে তাকানো উচিত।